আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী সহ 16 নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক। হোসেনপুরে বিকট শব্দে দেবে গেল সেতু, যান চলাচল বন্ধ। নান্দাইলে কৃষকদের জমির উপর দিয়ে অবৈধ খাল খননের অভিযোগ। অষ্টগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা পেলেন নাসিমা আক্তার। খামেনির দেশ ত্যাগের গুঞ্জন, যা জানালো দূতাবাস। অভিষেকেই হাসান ইসাখিলের ঝড়, রেকর্ড সংগ্রহ নোয়াখালীর। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। সশস্ত্র গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ 16টি নিরাপত্তা সংস্থার সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আজ সকাল 9টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষ করে সকাল 10টায়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে ইসির সচিবও উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এবার সিটি কনভেনশন হল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের হোসেনপুর থেকে পাগলা থানা, গফরগাঁও ও ভালুকা অভিমুখে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কে ব্রহ্মপুত্র নদের শাখা নদীর উপর নির্মিত একটি বেইলি ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক 2টার দিকে অতিরিক্ত পণ্য বোঝাই একটি ভারী ট্রাক বেইলি ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ব্রিজের এক পাশ দেবে যায় এবং পাটাতনগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার পরপর ব্রিজটির কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সামান্য চাপ পড়লেই ব্রিজটি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় প্রশাসন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত সব ধরনের যানবাহন ও পথচারীদের জন্য ব্রিজটি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্রিজের উভয় প্রান্তে লাল ফিতা টানিয়ে ও বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে ধোরগাঁও বিলপাড়া এলাকায় কৃষকদের ব্যক্তি মালিকানা ফসলি জমি নষ্ট করে রাতের আধারে অবৈধভাবে খাল খননের অভিযোগ উঠেছে। সরকারি কোনো অনুমোদন কিংবা ভূমি অধিগ্রহণ ছাড়াই ব্যক্তি উদ্যোগে খাল খননের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় কৃষক ও এলাকাবাসী। এতে খাল খননকারী ও ভুক্তভোগী কৃষকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। আজ দুপুরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা তাদের ফসলি জমি রক্ষার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী কৃষকরা বলেন, এখানে পূর্বে কোনো খালের অস্তিত্ব ছিল না, অথচ সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কৃষকদের ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে জোরপূর্বক খাল খনন করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, কৃষকের ফসলি মাঠের বুক চিরে 12 ফুট প্রস্থের খাল খননের কাজ করা হচ্ছে, কিন্তু সেখানে পূর্বে থাকা কোনো খালের চিহ্ন পাওয়া যায়নি, শুধু কৃষকের ফসলি মাঠ রয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 উপলক্ষে অষ্টগ্রাম উপজেলার আয়োজিত অনুষ্ঠান অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেছেন। আজ সকালে উপজেলা মাধ্যমিক কর্মকর্তার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার জানিয়েছেন, এই সম্মাননা শিক্ষা ক্ষেত্রে তার অবদান এবং বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে। নাসিমা আক্তার দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শিক্ষাগত মান উন্নয়নে কাজ করছেন এবং বিদ্যালয় পরিচালনায় নিয়মিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখছেন। উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার প্রক্রিয়ায় শিক্ষক কর্মদক্ষতা, শিক্ষার্থীদের অর্জন এবং বিদ্যালয় ব্যবস্থাপনার মান বিবেচনা করা হয়। অফিসার কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের সম্মাননা শিক্ষকদের প্রেরণা যোগায় এবং স্থানীয় শিক্ষা সম্প্রদায়ের শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
ইরানের চলমান বিক্ষোভের মুখে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতস্থ ইরানি দূতাবাস। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে ৮৬ বছর বয়সী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের জেরে চলমান বিক্ষোভ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশ পালনে অস্বীকৃতি জানায়, তবে খামেনি তার পরিবারের ২০ জন সদস্য সহ রাশিয়ায় আশ্রয় নিতে পারেন। এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে মস্কোর নাম এবং বিদেশের সম্পদের উপস্থিতির কথাও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। তবে এই খবরের তীব্র নিন্দা জানিয়েছেন দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস। এক বিশেষ বিবৃতিতে জানায়, এসব দাবি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় যখন চরম উত্তেজনা ছিল তখনও খামেনি দেশ ছেড়ে যাননি। সুতরাং বর্তমান বিক্ষোভের জেরে তার পলায়নের তথ্যটি একেবারেই অবাস্তব। দূতাবাস একে শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো পরিকল্পিত প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছে। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে নেমেছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। আর ব্যাট করতে নেমে অভিষেকটা রাঙালেন এই ওপেনার। অভিষেক ম্যাচেই ঝড়ো 50 হাঁকিয়ে নাম লেখালেন ইতিহাসে। তাতেই রেকর্ড সংগ্রহ পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৪ রান করেছে নোয়াখালী। বিপিএলের ইতিহাসে এটিই তাদের দলীয় সর্বোচ্চ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার বাবা ছেলেকে একাদশে দেখল ক্রিকেট বিশ্ব। বিপিএলে অভিষেক ম্যাচে বাবা মোহাম্মদ নবীর হাত থেকেই ক্যাপটা তুলে নেন হাসান ইসাখিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী। সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন ইসাখিল। এই দুই ব্যাটার মিলে দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান, মাত্র ২৫ বল ৪৮ রান করে আউট হন সৌম্য। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।